হেই অল, আসসালামু আলাইকুম। আজকে আমার কেকের স্টোরি নিয়ে কথা বলবো। আমার কেক বানানোর জার্নিটা মূলত শুরু হয় 2021 সালে লকডাউনে। আমি ঢাকা থেকে যখন বাড়িতে যেতাম, প্রায় সময় আমি টুকটাক জিনিস নিয়ে যেতাম ঢাকা থেকে। যেহেতু বাড়িতে সব জিনিস অ্যাভেলেবেল না, তো ঢাকা থেকে নিয়ে যেতাম এই জন্য যে আমি বাড়িতে গিয়ে ওইটা এক্সপেরিমেন্ট করব। লকডাউনে যখন একটা দীর্ঘ সময় বিরতি চলে, তখন কিছুদিন ঢাকায় হোল্ড করার পর মনে হলো যে না, ঢাকায় থেকে আর কোনো লাভ নেই, আমার এখন বাড়িতে যাওয়া উচিত। আমি ঢাকা থেকে টার্গেট নিয়ে গেলাম যে এবার বাড়িতে গিয়ে আমি কেক বানাবো। সো আমার যা যা দরকার আমি বাড়িতে ঢাকা থেকে ওইগুলো সব নিয়ে চলে গেলাম। যাওয়ার পরে প্রথম প্রায় 1-1.5 মাস আমি কত শতবার যে কেক বানিয়েছি আমার কোনো ধারণা নেই। আমি অনেক অনেক জিনিসপত্র নষ্ট করেছি, অনেক সময় নষ্ট করেছি এবং অনেক বকাও খেয়েছি। আমার আম্মু প্রতিদিন বকতো, কী রে তুই এগুলো কী করতেছিস, সব নষ্ট করতেছিস, খ্যান খ্যান প্যান প্যান, যাই হোক। কিন্তু আমি বাবা নাছোড়বান্দা, আমি হাল ছাড়িনি। আমি ভাবলাম না, কেক তো আমি বানিয়েই ছাড়বো। উল্টা পাল্টা করতে করতে ইউটিউব ভিডিও ঘাঁটতে ঘাঁটতে একটা সময় আমি কেক বানানো শিখে গেলাম। হ্যাঁ, ফাইনালি আমি কেক বানানো শিখে গেলাম। কিন্তু তখন আমি কেক বানাতাম চুলোতে, প্রেশার কুকারে। আর যেহেতু আমার সিলিন্ডারে গ্যাস ছিল, তো আম্মু খুবই আপত্তি করতো যে তার জিনিসপত্র যা নষ্ট হয়, তার গ্যাস নষ্ট হওয়াটা তার জন্য বিশাল একটা ব্যাপার। ওভাবে কেক বানিয়ে বানিয়ে আমি এক্সপার্ট। তখন আমি চোখ বুঝেও আমার কেক হয়ে যায় এমন একটা অবস্থা। তো তারপরে লকডাউনের মধ্যেই যেহেতু আমার বিয়ে হয়েছে, বিয়ের পর ঢাকায় এসে দীর্ঘ সময় কোনো একটা কারণে, যে কোনো কারণে আমার দীর্ঘ সময় আসলে এই কেক বানানো বা অন্যান্য রান্না থেকে আমি মোটামুটি বিচ্ছিন্ন ছিলাম। তারপরে যখন আমার নিজের একটা স্পেস হলো, নিজে আলাদা করে সংসার শুরু করলাম, তখন থেকে আমি টুকটাক জিনিস আবার বানানো শুরু করি। তো অন্যান্য সব জিনিস আমি মোটামুটি বানালেও কেকটা খুব কম বানাতাম, কারণ নতুন সংসারে আমার আসলে কেক বানানোর জন্য যা যা দরকার ওগুলো কেনা হয়ে ওঠেনি। অর্থাৎ অন্যান্য জিনিস কিনতে গিয়ে আমার মনে হয়নি যে আমার কেক বানানোর জিনিসপত্র কেনাটা আসলে জরুরি। আর তাছাড়া আরেকটা জিনিস ছিল যেটা আমার, সেটা হচ্ছে তখন আসলে কেক বানানোর আমার অত সময়ও ছিল না। একদিকে আমার ভার্সিটি ছিল, পরীক্ষা থাকতো, আর অন্যদিকে আমি ধুমসে ঘোরাঘুরি করতাম। এত পরিমাণ ঘোরাঘুরি করতাম যে আমার আসলে কেক বানানো বা অন্যান্য রেসিপি ট্রাই করার আসলে সময় থাকতো না। আর হ্যাঁ, তখন আমাদের একটা খুব ভালো বা সুন্দর একটা ফ্রেন্ড জোন ক্রিয়েট হয়েছিল আমার হাজব্যান্ডের কলিগ, তার ওয়াইফ, গার্লফ্রেন্ড, তাদের সাথে। তো ওখান থেকে আমার বাসায় প্রায় সময় একটা আড্ডা বা পার্টির মতো হতো, বা তাদের বাসায় হতো। তো দেখা যেত যে আমরা কেক টাইপের জিনিস আমাদের কারোই যেহেতু পছন্দ ছিল না, আমরা তেমন একটা বানাতাম না। আমরা বানাতাম স্পাইসি টাইপ ফুড। কিন্তু যখন আমি এখন যে বাসায় আছি, এই বাসাটা নেই, তো আমার হাজব্যান্ডের বার্থডেতে আমার মনে হলো যে না, আমার হাজব্যান্ডের জন্মদিন, এখানে আমি নিজ হাতে একটা কেক বানাবো। তখন গিয়ে আমি আসলে কেক বানানোর যে ইকুইপমেন্টগুলো আছে ওগুলো কিনি। তো আমার সংসারের একটা ভালো দিক কি, যে আমার হাজব্যান্ড আমাকে প্রতি মাসের হাত খরচ দেয়। আমার প্রতি মাসের বললে ভুল, সে টুকটাক হাত খরচ দিতেই থাকে যখন যেভাবে আমি চাই বা না চাওয়ায়ও। তো ওইখান থেকে না আমার একটা অ্যামাউন্ট সবসময় থাকেই, এবং আমার স্কলারশিপের টাকা আমার কাছে থাকে। তো আমি হুট করে গিয়ে আমার হাজব্যান্ডকে না জানিয়ে একটা ওভেন কিনে নিয়ে আসলাম। যদিও আমার বাসায় মাইক্রোওয়েভ ওভেন ছিল, বাট আমার মনে হলো যে না, আমি একটা ইলেকট্রিক ওভেন কিনি, যেহেতু আমি কেক বানাবো। অ্যান্ড ফাইনালি আমি একটা ইলেকট্রিক ওভেন কিনলাম। তারপরে আমার তো এগ বিটার ছিল না, তো হ্যান্ড হুইস্ক দিয়ে এগ বিট করতে অনেক টাইম লাগে। আমি আমার পাশের বাসার এক আপুর কাছ থেকে ওনার হ্যান্ড হুইস্ক না, মানে ওনার ইলেকট্রিক বিটারটা নিলাম। কিন্তু ওনার দেওয়ার সময়ের অ্যাপ্রোচটা আমার খুব একটা ভালো লাগেনি। তারপর দিন গিয়েই আমি আসলে আরেকটা ইলেকট্রিক বিটার কিনে নিয়ে আসি।
অ্যান্ড ইয়া দ্যাটস ইট। এখন হচ্ছে আমি যখন ইচ্ছে কেক বানাই। তবে হ্যাঁ, বাবু হওয়ার পরে আমার কেক বানানোর সময় তেমন একটা পাই না। তারপর টুকটাক যতটুকু বানাই, হ্যাঁ